শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ কলেজ সার্ভিস কমিশন 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করেছিল। ফার্স্ট ফেজে 15ই এপ্রিল পর্যন্ত ছিল, কিন্তু কিছুদিন আগে অর্থাৎ 12ই এপ্রিল তারা নোটিফিকেশন দিয়ে জানায় যে না, এই ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হচ্ছে, এটা 15 মে পর্যন্ত। তাহলে এই যে 15ই মে পর্যন্ত WBCSC এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ফর্ম ফিল আপ চলবে, তাহলে এর ফলে কি কি নিয়ম পরিবর্তন হবে, এটাই কিন্তু আজকের আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, এই 1 মাস এক্সট্রা হওয়ার ফলে সিএসসি যে নোটিফিকেশনে প্রথম অবস্থা জানানো হয়েছিল যে 15ই এপ্রিলের মধ্যে পাবলিকেশন ISBN বা ISSN যে যাবতীয় পাবলিকেশন গুলো ISBN কিংবা ISSN, এই পাবলিকেশন গুলো 15ই এপ্রিলের মধ্যে কিংবা PhD অ্যাওয়ার্ডের 15ই এপ্রিলের মধ্যে হতে হবে। কিন্তু এই যে 15 মে হওয়ার ফলে এরও কিন্তু ভ্যালিডিটি 1 মাস বাড়লো। অর্থাৎ 15ই মে এর মধ্যে কেউ যদি পেপার পাবলিকেশন করেন, কেউ যদি PhD কমপ্লিট হয়, অ্যাওয়ার্ডেড হয়, তাহলেও কিন্তু আপনারা এলিজিবল। অর্থাৎ 1 মাস ডেট এক্সটেন্ডের সাথে সাথে কিন্তু এই রিলেটেড বা এর মধ্যে কেউ যদি ডিগ্রি কারো থাকে, কারো মাস্টার্স, কারোর কোন রকম ডিগ্রি যদি কমপ্লিট হয়, যেটা 15 এপ্রিলের মধ্যে হচ্ছিল না কিন্তু 15ই মে এর মধ্যে হচ্ছে, তাহলে আপনি কিন্তু নাম্বার পাবেন। অর্থাৎ সিএসসির যে ক্রাইটেরিয়া 15 এপ্রিলের মধ্যে থাকছিল, ওটা 15ই মে পর্যন্ত। এবং যাদের ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন বা ইস্যু এটসেট্রা প্রবলেম হচ্ছিল, তাদেরও কিন্তু 15ই মে পর্যন্ত। তার কারণ কিন্তু কলেজ সার্ভিস কমিশনের এক্সটেন্ড করার অন্যতম কারণ কিন্তু এই বিভিন্ন ধরনের কাস্ট সার্টিফিকেট বা এটসেট্রা ইস্যু হচ্ছিল বলেই কিন্তু আরো সময় দেওয়া। তাই যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি, অবশ্যই সময় নিন, ফর্ম ফিল আপ করুন। আরেকটি কথা, যারা অনেকের প্রশ্ন যে স্যার আমরা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছি কিন্তু পাবলিকেশন আমরা এখন করছি, অ্যাড করতে পারবো? দেখুন, অ্যাড করার কোনো জায়গা নেই এখানে, বা অ্যাড করতে হবে না। আপনি ডাইরেক্ট যখন 15ই মে এর মধ্যে আপনার থাকবে, তখন অটোমেটিক আপনি ইন্টারভিউ টাইম শো করলে সেই সকল পাবলিকেশন এটসেট্রা আপনি নাম্বার পাবেন। আবার অনেকের প্রশ্ন যে স্যার ভুল করে ফেলেছি, এডিট অপশন দেবে কি? 1 মাস তো বাড়িয়ে দিলে কিন্তু আগের যারা ফর্ম ফিল আপ করেছে তাদের তো এডিট অপশন এই অবস্থায় দেয়নি, তাহলে পরের দিকে অবশ্যই এডিট অপশন দেবে বলে আশা করি আমরা। তাই এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত করুন, কারণ সিএসসি রিলেটেড প্রতিনিয়ত 26-28 ফেব্রুয়ারি থেকে আমরা সিরিজ আপলোড করছি। বিভিন্ন ইন্টারভিউ, ডেমো, এক্সপিরিয়েন্স, বিভিন্ন বিষয় নিয়ে, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, ডকুমেন্টস কিভাবে, কি কি রিকোয়ারমেন্ট ইত্যাদি। তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বার অন করুন, এবং আরো বিস্তারিত তথ্য পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গুলো ফলো করে আগের ভিডিওগুলো দেখুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ।